আসসালামু আলাইকুম। সব আপুদের হচ্ছে তাসলিম আপুর কাছে একটাই কথা যে চিকেন ফ্রাই খান, কিন্তু চিকেন ফ্রাইয়ের হচ্ছে মাখানো রেসিপিটা চাই। তো আজকে আপুদের জন্য চিকেন ফ্রাই মাখাইতে কি কি লাগে, যাতে এই রমজানে সবাই ঘরে বসে বানাই খাইতে পারেন। এই যে এটা হচ্ছে ওয়েস্টার সস, এটা হচ্ছে এইচপি সস, এটা হচ্ছে কিকোমিনের সয়া সস, এটা হচ্ছে ম্যাগি সস, এটা হচ্ছে ফিশ সস। এই কয়টা সস হইলে হচ্ছে আপনারা চিকেন ফ্রাই করতে পারবেন। তো এখন হচ্ছে চলুন কি কি লাগবে চিকেন ফ্রাইতে আমরা দেখে নিই। এটা হচ্ছে ঝাল কমওয়ালা যে শুকনা মরিচটা আছে, মানে লাল যেটাকে বলে ঝাল কম থাকবে, ওই শুকনা মরিচটা হচ্ছে একটু সেদ্ধ করে ব্লেন্ড করে নিছি। দেখেন এই যে কিভাবে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তো এটা সেদ্ধ করে আপনারা এইভাবে ব্লেন্ডার করে নেবেন। এখন হচ্ছে উপকরণগুলো কি কি লাগবে সেটাই হচ্ছে দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আমি হচ্ছে পরিমাণ অনুযায়ী দিচ্ছি, এখানে 3টা মুরগির অনুযায়ী পরিমাণ দিচ্ছি, 1 কেজি ওজনে 3টা ব্রয়লার মুরগি। তো এই যে এখানে হচ্ছে এই যে দেখেন কতটুকু ছোট চামচের, ধরেন 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখানে জিরার ফাঁকি বা জিরা বাটা দুইটাই দিতে পারেন, জিরার ফাঁকি দিয়ে দিলাম। এটা হচ্ছে গরম মশলার ফাঁকি। তারপরে এখানে হচ্ছে হোয়াইট পেপার, এখানে হচ্ছে শুকনো লাল মরিচের গুঁড়া। এটা হচ্ছে ঝাল অনুযায়ী দিবেন, আপনারা ঠিক কতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী দিবেন। যাদের ঘরে বাচ্চা আছে তারা খুবই সামান্য পরিমাণ দিবেন। তো সামান্য পরিমাণ হচ্ছে লবণ দিব। প্রথমে লবণটা কম দিব, যেহেতু সসগুলোতে লবণ আছে এই জন্য অল্প পরিমাণে লবণ দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব, মানে সুগার সামান্য পরিমাণ। আচ্ছা, এখন হচ্ছে টেস্টিং সল্ট দিব, মানে আজিনামোটো যেটাকে বলা হয়। আমি ছোট 1 প্যাকেট দিলাম 3টা মুরগির জন্য। তারপরে হচ্ছে লেবুর রস দিয়ে দিব। আমি একটা লেবুকে 4 ভাগের 1 ভাগের রস দিচ্ছি। এখানে হচ্ছে আমার 3টা মুরগির চিকেন আছে, 1 কেজি ওজনে 3টা মুরগির চিকেন আছে। ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তারপরেও আপনারা একদম পারফেক্ট একটা রেসিপি পেয়ে যাবেন এখানে। এখন হচ্ছে সয়া সসটা দিয়ে দিব, অল্প অল্পই দিব যেহেতু মুরগি কম এই জন্য। তারপরে হচ্ছে ম্যাগি সস, এই 4 চামচ অনুযায়ী দিয়ে দিবেন, 1 চা চামচ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে দিতেছে হচ্ছে ফিশ সস। এবার দিব হচ্ছে ওয়েস্টার সস। আমি আজকে একেবারে আপনাদেরকে ভয়েস দিয়ে দিচ্ছি, সাথে সাথে ভয়েস দিয়ে দিলে হচ্ছে জিনিসটা আপনাদের বুঝতেও সহজ হবে আর আমারও বুঝাইতে সহজ হবে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ওয়েস্টার সস, এটা দিছি। এবার দিব হচ্ছে এইচপি সস। ব্যাস, আর দিব না। এখন এই মশলাটা কিন্তু চাইলে আপনারা এভাবে করে মশলাটাও কিন্তু রেখে দিতে পারেন। মশলাটা মিনিমাম 1 মাস ডিপ ফ্রিজে ভালো থাকবে। এই যে আমি সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। তো আপনারা চাইলে, আমার হাত কেটে গেছে এখানে এই জন্য হাত দিয়ে মিক্সড করলাম না, নয়তো আমি হাত দিয়ে মিক্সড করি সবসময়। তো এই পর্যায়ে হচ্ছে একটু জিবলার উপরে আপনারা যখন ভাঙ্গা রোজা থাকবে ওই সময় মুখে দিয়ে দেখবেন যে লবণটা ঠিক আছে কিনা, লবণটা চেক করে নেবেন। তো এখন যেহেতু আমার পরিমাণে ঠিক আছে এই জন্য আমার চেক করা লাগবে না, তো আপনারা কিন্তু চেক করে নেবেন। তো আজকের ভিডিওটা লেন্দি হওয়ার এই একটাই কারণ যে আপুদের সবারই একটাই রিকোয়েস্ট চিকেনের রেসিপি। চিকেনের হচ্ছে ভাজা রেসিপি অনেকবার দেখাইছি, আপনারা আমার অথেন্টিক রেসিপিটা দেখতে চান, এই জন্য আজকে কোনো কিছু স্ক্রিপ্টই করি না আমি কখনো কোনো ভিডিওতে। তো একদম এমন সুন্দর করে আজকে আপনাদেরকে দেখিয়ে দিছি যে আপনারা বাসায় বসে বানাইলে বাচ্চারা কিন্তু খুশি হয়ে যাবে। বাচ্চারা, ছোটরা, বড়রা সবাই চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে। তো এইভাবে আপনারা চিকেনটা মেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এই যে এটা এভাবে চাইলে একটা বক্সে বা পলিতে করে ডিপ ফ্রিজে রেখে দিলে 1 মাস ভালো থাকবে। তারপরে যখন মন চাবে চিকেন এনে বানিয়ে ফেলবেন।
এখন এই পর্যায়ে হচ্ছে আপনাদেরকে দেখেন আমি যে চিকেনগুলো কেটে নিছি, আপনারা সবসময় একটু এই স্কিন সহ নেওয়ার চেষ্টা করবেন। স্কিন সহ নিলে কি হয়, চিকেনটা কিন্তু ভালো হয় এবং ভিতর থেকে ক্রিপসি হয়। তো সবসময়ের জন্য স্কিন সহ নিতে পারলে তো অবশ্যই ভালো, ড্রেসিং করে নিয়ে আসবেন। এখন হচ্ছে মুরগিগুলো দিয়ে দিব, এই যে দেখেন মুরগিগুলো দিয়ে এখন হচ্ছে মেখে নিব। তো আমার হাতে গ্লাভস পরা নেই, প্লাস হচ্ছে আমার আঙ্গুলটা একটু কেটে গেছে, এই জন্য আমি এইভাবে মেখে নিব। এইভাবে কিন্তু আপনারা পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করতে পারেন। আপনাদের যদি তাসলিমা আপুর ভিডিওটা ভালো লেগে থাকে তা পুরো রমজান মাসের জন্য এটা এভাবে মেখে রেখে দিবেন। তো আমি হচ্ছে আজকে 4 থেকে 5 পিস ভেজে নিব, যেহেতু আমরা 4 জন মানুষ। তারপরে যদি কখনো মেহমান আসে বা বেশি প্রয়োজনে সেক্ষেত্রে বেশি নিব। জাস্ট তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার এবং ময়দা একটু ডিম দিয়ে মেখে ভেজে নিলে হয়ে যাবে। দেখছেন এটা সুন্দর করে হাতের সাহায্যে একটু সুন্দর করে বা ওই চামচ দিয়েও মেখে নিতে পারেন। এই যে একদম পারফেক্ট একটা মাখানো হয়েছে দেখেন। তো এখন হচ্ছে বক্সে করে রেখে দিব। এই যে দেখেন আমার চিকেনগুলো এখন হচ্ছে বক্সে করে রেখে দিব। তো এই যে আজকে আমাদের জন্য এখানে এতটুকু রেখেছি ফ্রাই করার জন্য, আর এটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।